আমি দামি জামা কাপড় দেখছি, পছন্দ হয়েছে, কিনতে পারি নাই, টাকা ছিল না। আমি সেইখান থেকে আসছি। আমি সিডনি এয়ারপোর্টে গেছি 98 সালে। আমি ওইখানে পছন্দ হয়েছে জিনিস এয়ারপোর্টে, কিন্তু আমার কেনার মতো তখন টাকা ছিল না। যখন আল্লাহ আমার ইনকামে বরকত দিছে, তখন থেকে আমি চেষ্টা করি যে আমার মতো আরো অনেক মানুষ আছে যাদের প্রয়োজন আমার চেয়ে অনেক বেশি। আমি চেষ্টা করি আমার কাছে কেউ কোনো সমস্যা নিয়ে আসলে, কেউ কোনো তদবির নিয়ে আসলে, কারো সন্তানের জন্য, পড়াশোনার জন্য, চিকিৎসার জন্য, আমার আব্বা আমাকে বলেছে, শোনা, ইন্টারভিউ দিতে যাবা না, তুমি বিচারক না, তোমার যদি পকেটে 10 টাকা থাকে তুমি 5 টাকা এমনি দিয়ে দিবা, আমি যতটুকু পারি কাউকে খালি হাতে ফিরাবে না। কেউ যদি সাহায্যের জন্য আসে 100 টাকা হলেও তাকে দিবা। তোমার এই 100 টাকা একদিন তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। আমার জীবনে তাই ঘটেছে। আমি যত সমস্যায় পড়ি, আমি সিঙ্গাপুর থেকে চলে আসি, কেউ জানে না। এমনও দিন গেছে আমার, আমি সিঙ্গাপুরতে আসছি 10:30টায় রাতে, এয়ারপোর্টে নামছি, ডাইরেক্ট ওখান থেকে গাড়িতে আমি মাদ্রাসায় যাই নামছি ভোরবেলা। ফজরের নামাজ পড়ে আমার বাবা মার কবর সামনে নিয়ে কান্নাকাটি করছি, হুজুরদেরকে নিছি, 3 দিন আমি অবস্থান করছি। আল্লাহর কাছে কানতে 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 আমি সিঙ্গাপুর এয়ারপোর্টে নামার আগেই দেখি আমার প্রবলেম সলভ হয়ে গেছে। এটাই হলো বাবা মা। আপনারা বাবা মাকে খেদমত করবেন, নিজের ফ্যামিলির দিকে খেয়াল রাখবেন, সব সময় মনে রাখবেন নিজের ফ্যামিলির বাইরে কেউ নাই। বন্ধু বান্ধব পরে, আপনার সন্তান, আপনার বাবা মা, আপনার ভাই, আপনার চাচা, এরা আপনাকে সব সময় সাহায্য করবে। আগে তাদেরকে টেক কেয়ার করবেন। উদ্বৃত্ত কিছু থাকলে প্রতিবেশীকে দেবেন, গ্রামবাসীকে দেবেন, দেশবাসীকে দেবেন। এই হলো আমার টিপস। ব্যবসা করেন, টাকা কামান, 20% টাকা আল্লাহর রাস্তায় দান করেন। আপনি কোথায় চলে যাবেন আপনি চিন্তাও করতে পারবেন না। তো আমি আপনাদের অনেক ধৈর্য ধারণ করে আমার কথা শুনলেন। আমার কথাবার্তা শেষ। যদি কোনো বিয়াদবি হয়, অনেক মানুষ এখানে কথা বলতে চেয়েছিলেন, অনেক মানুষ এখানে পরিচয় দিতে চেয়েছিলেন, ওনাদেরকে আপনারা চেনেন। আমি মাইকটা জোর করেই নিয়ে নিয়েছি। ফুলটা কি দিছিলেন তো নাকি? ফুলও দেন নাই? তাহলে ফুলটা নিয়ে নিচ্ছি। আর আপনারা আমার জন্য দোয়া করবেন।